আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের অধ্যায় 4-এর 4.9 আগ পর্যন্ত। সো আজকের ভিডিওতে আমরা 4.10 যে পাঠটা রয়েছে এই পাঠটা নিয়ে আমরা আলোচনা করবো এবং আমাদের আজকের এই পাঠের মূল আলোচ্য বিষয় হচ্ছে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ। সো আমরা কিন্তু আগে শিখেছিলাম যে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, কিন্তু আজকের ভিডিওতে আমরা শিখবো হচ্ছে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ। সো চলো আমরা একটু শেখা শুরু করি। বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ করার ক্ষেত্রে প্রথমে ভাজ্য ও ভাজক উভয়ের মধ্যে আছে এমন একটি বীজগণিত প্রতীকের ঘাতের অধক্রম অনুসারে রাশিদ্বয়কে সাজাতে হবে। এই জিনিসটা তুমি একটু বোঝার চেষ্টা করো যে ভাজ্য এবং ভাজক উভয়ের মধ্যে আছে এমন একটি বীজগণিতীয় প্রতীকের ঘাতের অধক্রম অনুসারে রাশিদ্বয়কে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, সো এটা আমরা একটু পরে একটা উদাহরণ দেখলে বুঝতে পারবা। যেমন খেয়াল করো, x² প্লাস 2x⁴ প্লাস 110 মাইনাস 48x, এটা কিন্তু একটা বহুপদী রাশি, 4টা পদ রয়েছে, তাই না? একে এক্সের মানের অধক্রম অনুসারে যদি আমরা সাজাই তাহলে কী পাবো? দেখো, এক্সের মানের অধক্রম মানে এক্সের পাওয়ারের একটা অধক্রম অনুসারে। সো x⁴ মানে কি 2x⁴, এটার এক্সের পাওয়ার সব থেকে বড়ো, সেটা আমরা আগে লিখলাম x², পরে লিখলাম, এরপর লিখলাম হচ্ছে মাইনাস 48x, বুঝছো? প্লাস হচ্ছে 110, মানে যে বীজগণিতীয় চিহ্ন যেটা রয়েছে বা আমাদের যে প্রতীকগুলো রয়েছে প্রতীকের মধ্যে ঘাতের অধক্রম অনুসারে আমরা সাজাবো, মানে বড় ঘাতের বড় থেকে ছোট অনুসারে আমরা সাজিয়ে নিলাম। দেখো, এরপর পাটিগণিতের ভাগ প্রক্রিয়ার মাধ্যমে নিচের ধাপে ভাগ করতে হবে। এখানে দেখো 5টা ধাপ রয়েছে, এই ধাপগুলো তোমরা একটু বোঝার চেষ্টা করো। ভাজ্যের প্রথম পদটিকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করলে যে ভাগফল হয় তার নির্ণয় ভাগফলের প্রথম পদ। ঠিক আছে, মানে ভাজ্যের প্রথম পদটি দ্বারা ভাজকের প্রথম পদকে ভাগ করলে, বুঝবা কি বলা হয়েছে? ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করলে যে ভাগফল হয় তার নির্ণয় ভাগফলের প্রথম পদ। আচ্ছা, ভাগফলের ওই প্রথম পদ দ্বারা ভাজকের প্রত্যেক পদকে গুণ করে গুণফল সদৃশ পদ অনুযায়ী ভাজ্যের নিচে বসিয়ে ভাজ্য দেখে বিয়োগ করতে হবে। বিয়োগফলটা কিন্তু হবে নতুন ভাজ্য। বিয়োগফল এমনভাবে লিখতে হবে যেন তা আগের মতো বিবেচ্য প্রতীকের অধক্রম অনুসারে থাকে। নতুন ভাজ্যের প্রথম পদটিকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করলে যে ভাগফল হয় তার নির্ণয় ভাগফলের দ্বিতীয় পদ। এভাবে ক্রমান্বয়ে আমাদের ভাগ করতে হবে, মানে আমরা পাটিগণিতে ভাগ যেভাবে করি অনেকটা সেভাবেই করতে হবে আর কি। সো আমরা একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো। 6x² প্লাস x মাইনাস 2, একে আমরা 2x মাইনাস 1 দ্বারা ভাগ করব। এখানে ভাজ্য এবং ভাজক উভয় কিন্তু এক্সের ঘাতের অধক্রম অনুসারে সাজানো রয়েছে। খেয়াল করো, তারা কিন্তু সাজানো রয়েছে এক্সের ঘাতের অধক্রম অনুসারে। সো এবার যদি আমরা ভাগ হিসেবে লিখি, দেখো লিখলাম, লেখার পর 2x মাইনাস 1, এটা দ্বারা আমরা 6x² প্লাস x এতটুকু আমরা ভাগ করব। এখানে যেহেতু দুইটা পদ রয়েছে, এখানে আমরা দুইটা পদ নিয়ে ভাগ করলে দেখো কী আসতেছে। আমরা কিন্তু এখানে আমরা যদি 3x দ্বারা যদি এই পুরো সংখ্যাটাকে গুণ করি তাহলে কিন্তু আমরা এই দুটা পদ পাইতেছি। দেখো, 3x দ্বারা গুণ করলে 3 × 6x² মাইনাস কী আসতেছে আমাদের এখানে 3x আসছে, তাতে কোনো সমস্যা নাই, আমাদের প্রথম পদটা মিলাতে হবে। সো প্রথম পদটা মিলিয়ে ফেলার পরে আমাদের এখানে যে বিয়োগ করার পরে আমরা কী থাকতেছে 4x থাকতেছে, মাইনাস 2কে আমরা নিচে চলে আসলাম এবং 2x মাইনাস 1 দ্বারা 4x মাইনাস 2কে ভাগ করলে দেখো কী আসতেছে 2 আসতেছে, 2 আমরা এখানে বসিয়ে দিলাম এবং এটা কিন্তু হবে +2। তাহলে কিন্তু আমরা দেখো এখানে একটা ভাগফল পেয়ে যাচ্ছি এবং এখানে কিন্তু আমাদের নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে। তার মানে আমরা নির্ণয় ভাগফল বলতে পারি 3x + 2। ঠিক আছে, সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার উদাহরণ 17 যেটা রয়েছে এটা কিন্তু তোমরা নিজেরা পারবা, এটা তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, তোমরা নিজেরা করবা, করার পর এখান থেকে উত্তরটা একটু মিলিয়ে নিবা, তাহলেই হবে। সো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।